ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর। শেষ লগ্নে এসে রাজ্যের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। শনিবার জানালো এসআইআর এর নথি হিসেবে গ্রহণযোগ্য ডমিসাইল সার্টিফিকেট। পশ্চিমবঙ্গে এসআইআর এর গ্রহণযোগ্য নথিগুলির তালিকায় ছিল না ডমিসাইল সার্টিফিকেট। ডমিসাইল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসস্থানের শংসাপত্র। কেউ একই ঠিকানায় 15 বছরের বেশি বসবাস করলে স্থায়ী শংসাপত্র দেয় রাজ্য সরকার। নভেম্বরে এসআইআর প্রক্রিয়া শুরুর পর বহু ভোটার নথি হিসেবে এই শংসাপত্র জমা দেন। গত ডিসেম্বরে রাজ্যকে চিঠি দেয় নির্বাচন কমিশন, জানতে চায় রাজ্যে ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করার নিয়ম কি। ডিসেম্বরেই কমিশনকে তা জানিয়ে দেয় রাজ্য। তারপর কেটে গেছে প্রায় 2 মাস। এসআইআর শুনানির শেষ লগ্নে এসে সেই ডমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে 1999 সালের 2রা নভেম্বর এবং তার পরবর্তী সময়ের সংশোধনী অনুযায়ী জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টরের দেওয়া স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট গ্রহণযোগ্য। বিডিও, পঞ্চায়েত প্রধান অথবা পুরসভার চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। ডমিসাইল সার্টিফিকেট স্থায়ী বাসস্থানের শংসাপত্র। এসআইআরে কেন রাজ্যের দেওয়া এই শংসাপত্র নেওয়া হবে না তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো কলকাতা থেকে সুর চড়িয়েছেন। ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। কখনো দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. এসআইআর নিয়ে লড়াই বাংলা থেকে দিল্লিতে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি হয়েছেন। কমিশনের দপ্তরের সামনে সুর চড়িয়েছেন। কমিশনের সঙ্গে মমতার নজিরবিহীন সংঘাত দেখেছে গোটা দেশ। এসআইআর এর শেষ লগ্নে এসে রাজ্যের দাবিতে মান্যতা দিল নির্বাচন কমিশন। নিউজ 18 বাংলা।